বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তের সব থেকে বড় খবর অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। অন্নপূর্ণা ভান্ডারে এবার আগামী কাল থেকেই নতুন আবেদন শুরু হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারে আগামী কাল থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। টাকা দেওয়া শুরু হচ্ছে ৩,০০০ টাকা করে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে আগামী কাল থেকেই। তো বন্ধুরা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হচ্ছে আগামী কাল থেকেই মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে। তার জন্য যথেষ্ট ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী কাল থেকেই। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো, কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনারা কারা কারা এই ফর্ম ফিল আপ করবেন, অনলাইনে অফলাইনে কাল ফর্ম কখন দেওয়া হবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি সেখানে কিন্তু বলা হয়েছে যে কালই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ, অর্থাৎ আগামী ২৭শে মে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার ফর্ম এবং সেখানে অনলাইনে অফলাইনে দুটোই সিদ্ধান্ত থাকবে, মানে দুইভাবে ফর্ম ফিল আপ করা যাবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বলা হয়েছে ইতিমধ্যেই যে আজ কল্যাণীতে প্রশাসনিক বৈঠক সেরে সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের কথা তিনি জানান। তার মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনা থেকে মা ক্যান্টিন সংক্রান্ত নানান বড় পরিকল্পনার সিদ্ধান্ত। সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হলো লক্ষ্মীর ভাণ্ডার থেকে দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডারে রূপান্তরের কাজ শুরু করার নির্দেশ। তো আগামীকাল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে নাম আপনাদের চলে যাচ্ছে এবং আগামীকাল থেকেই নতুন আবেদন শুরুরও একটা নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান আগামী বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হবে, অর্থাৎ আগামীকাল থেকেই অন্নপূর্ণার ফর্ম প্রকাশ করা হবে। বেলা ৪টের সময় থেকে উদ্বোধন করা হবে বেলা ৪টের সময় এবং তারপরে পরে আপনারা অনলাইনে অফলাইনে এই দুই ফর্ম কিন্তু পেয়ে যাবেন। তো আগামীকাল কিন্তু ফর্ম আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন বলা হয়েছে অনলাইনে এবং অফলাইনে দুই মাধ্যমেই আবেদনপত্র পাওয়া যাবে। এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে হলে আবেদনকারীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। তো এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে। তো এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, কারা ফর্মটা ফিল আপ করবেন? এখানে নতুন আবেদনকারীরা ফর্ম ফিল আপ করবেন নাকি পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনরাও ফর্ম ফিল আপ করবেন? তো এক্ষেত্রে বলা হয়েছে এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে হলে আবেদনকারীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। ফর্ম কীভাবে জমা দিতে হবে এবং প্রকল্পের অন্যান্য নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল জানানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তো আগামীকাল কিন্তু সমস্ত কিছুই জানানো হবে, কীভাবে কী করতে হবে। তার কথাই যত দ্রুত এনরোলমেন্ট হবে তত দ্রুত মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ যত তাড়াতাড়ি আপনি ফর্ম ফিল আপ করে নাম লেখাতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, এটাও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তো আগামী ১লা জুন থেকে রাজ্যে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, মানে ১লা জুন থেকেই তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চলবে। সদ্য গঠিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জানিয়ে দিয়েছে এই নতুন ভাতার আওতা থেকে কাউকে বাদ রাখা হবে না। আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন তারা যেমন এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন, তেমনই নতুন আবেদনকারীরাও পাবেন সুযোগ। সবচেয়ে বড় কথা, নতুন করে ভাতার জন্য আর দুয়ার সরকার শিবিরের অপেক্ষা করতে হবে না। সরকার সহজ পদ্ধতিতে আবেদন গ্রহণের ব্যবস্থা করছে, আর সেই কাজ আগামী দিন থেকেই শুরু করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। তো দেখুন আগামীকাল থেকেই নতুন করে এবার আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। মানে বোঝা যাচ্ছে যে আগামী ১লা জুন থেকেই অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আপনাদের চলে আসতে শুরু করছে। এদিন আরও একটি বড় ঘোষণা হয়েছে মা ক্যান্টিন নিয়ে। এবার থেকে সপ্তাহে ২ দিন মা ক্যান্টিনে মাছ ভাত দেওয়া হবে, মাত্র ৫ টাকাতে মিলবে এই খাবার। সরকারের দাবি সাধারণ মানুষের পুষ্টিকর খাবারের ব্যবস্থা আরও উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কল্যাণীর সভা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচির নাম বদলে করা হবে আপনার সরকারকে বলুন। তো দেখুন আগামী সপ্তাহ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীতে একটা যে হেল্পলাইন ছিল সেটাকে পরিবর্তন করে, তার নামটাকে এবার পরিবর্তন করে সরাসরি এবার কিন্তু করা হয়েছে সরকার আপনার সরকার বলুন। তো এই নামে কিন্তু এবার এই নাম্বারটাতে ফোন করতে হবে। তিনি জানান নতুন নামকরণের বিষয়ে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের মতামত নেওয়া হয়েছিল এবং তার প্রস্তাবিত নামেই চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি পুরনো ফোন নাম্বারও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান শুভেন্দু। খুব শীঘ্রই এ সংক্রান্ত সমস্ত বিস্তারিত প্রকাশ করা হবে। তো দেখুন বলা হয়েছে যে সরাসরি মুখ্যমন্ত্রীতে যে ফোন করতেন আপনারা, সেই ফোন করার ক্ষেত্রেও কিন্তু এবার সেই নাম্বার পরিবর্তন হচ্ছে এবং তার নামটাও করা হয়েছে আপনার সরকারকে বলুন। তো এর আগে সরাসরি মুখ্যমন্ত্রী ছিল, সেখানে এবার
আপনার সরকারকে বলুন এই নামে কিন্তু এবার এই প্রকল্প চলবে বা এই স্কিমটা কিন্তু এবার হতে চলেছে। তো এবার দেখুন যে আগামীকাল থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আগামীকাল উদ্বোধন হবে, তারপরে ফর্মও কিন্তু আগামীকালে বেরিয়ে যাবে। তো আগামীকাল ফর্ম ফিল আপ হবে, সমস্ত কিছু হবে, আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানাবো। তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই আজকের এই ভিডিও, কারণ এতদূরই জানানো হয়েছে যে আগামীকাল থেকে এই নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। তবে কাদেরকে করতে হবে তো সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। তবে আগামীকাল সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যাবে, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।